আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে অনুষ্ঠিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায়ের নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 9 থেকে 13 পর্যন্ত সমাধান করব। চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 9 দেখে আসি। প্রশ্নটি ফার্স্ট স্টেজ অ্যালোকেশন, এটা মডিফাইড 2011 সাল। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি বলা হচ্ছে XYZ কর্পোরেশন মেক্স এ সিঙ্গেল প্রোডাক্ট এ XYZ resistant commercial filing cabinet that it sells to office furniture distributors. The company has a simple ABC system and the activity based costing system that it uses for internal decision making. The company has 3 overhead departments whose costs are listed বিলো। নিচে দেওয়া হলো 3টা ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 লক্ষ টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 4 লক্ষ টাকা এবং অফিস এক্সপেন্সেস 1 লক্ষ টাকা। টোটাল মিলে 11 লক্ষ টাকা ওভারহেড। ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স কনজামশন অ্যাক্রস অ্যাক্টিভিটি কস্ট পোল। এই 6 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা, অর্থাৎ এই 11 লক্ষ টাকা বন্টন করতে হবে বিভিন্ন স্তরে স্তরে। সেগুলো পার্টিকুলার ছকাকারে দেওয়া আছে। পার্টিকুলার্স, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং অফিস এক্সপেন্সেস, এই 3টা বন্টন করতে হবে 100%-এর মধ্য থেকে। প্রথমে মনে করেন এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 লক্ষ টাকা আছে। 6 লক্ষ টাকার 40% অ্যাসেম্বলিং ইউনিটের মধ্যে দিতে হবে, আর প্রসেসিং অর্ডারিংয়ের ভিতরে 30%, সাপোর্টিং কাস্টমারের ভিতরে 20%, আর 10% হলো আদার্স। তাহলে 40% আর 30%, 70% আর 20%, 80%, আর এখানে 70% আর 20%, 90% আর 10%, 100%। এই 100% বন্টন করা হলো 6 লাখ টাকা। দ্বিতীয় আইটেমটা দেখুন, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 10%, অ্যাসেম্বলিং ইউনিটের ভিতরে, প্রসেসিং ভিতরে 45%, তারপরে 25%, তারপরে 20%, তাহলে 80%, 100% সম্পূর্ণটা বন্টন করা হয়েছে 4টা স্তরে। অফিস এক্সপেন্সেস 30% আর 40%, 70% আর 20%, 90% আর 10%, 100%, ব্যাস টোটালি বন্টন করার রেশিওগুলো দেওয়া আছে। টোটাল অ্যাক্টিভিটি অ্যাসেম্বলিং ইউনিট 1000, প্রসেসিং অর্ডারিং 250 এবং সাপোর্টিং কাস্টমার 100। এখন আমাদের রিকোয়ারমেন্টে শুধুমাত্র ফার্স্ট স্টেজ বন্টন করতে হবে, অর্থাৎ ওভারহেড ডিস্ট্রিবিউশন করতে হবে। এই 4টা স্তরের মধ্যে কত টাকা আসবে এটা আমাদের দেখাতে হবে। তো সেম এই বক্সের মতোই আমরা একটা উত্তরপত্র তৈরি করব। দেখলাম পার্টিকুলার্স, আর এখানে আমাদের 5টা কলাম, পার্টিকুলার সহ মোট 6টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করলাম 4 মার্কের জন্য। ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল 6 লক্ষ টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 4 লক্ষ টাকা, আর অফিস এক্সপেন্সেস 1 লক্ষ টাকা। এই টাকাগুলো আমরা বন্টন করব। প্রশ্নপত্রে দেওয়া আছে যে অ্যাসেম্বলিংয়ের ভিতরে 40%, তো 6 লাখের 40% কত হয়? 424, 2,40,000 টাকা। 6 লাখের 30%, 318, 1,80,000 টাকা। 6 লাখের 20%, 6 × 12, 1,20,000 টাকা। আর 10% হবে 60,000 টাকা। 60,000, 1,20,000, 1,80,000 এবং 2,40,000 সব মিলে কত হবে? 6 লক্ষ টাকা। ক্লিয়ার? তারপর একটা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা বন্টন করতে হবে 10%, এতে আসবে কত? 40,000 টাকা। তারপরে 45, এতে আসবে 1,80,000 টাকা। 25% 1 লক্ষ টাকা, আর 20% এতে আসে 80,000 টাকা। টোটাল মিলে 4 লক্ষ টাকা। লাস্ট আইটেম অফিস এক্সপেন্সেস 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার 30%, 30,000 টাকা, 40%, 40,000 টাকা, 20%, 20,000 টাকা, 10%, 10,000 টাকা। 30,000, 40,000, 20,000 আর 10,000, এই মিলে হলো 1 লক্ষ টাকা। তা টোটাল মিলে আমরা 11 লক্ষ টাকা বন্টন করলাম 4টা স্তরে। টোটাল যোগফল 3,10,000, 4 লক্ষ, 2,40,000 এবং 1,50,000 টাকা। ক্লিয়ার? এখন আসুন, যদি আমাদের এখানে আরেকটা প্রশ্ন করা হতো যে কস্ট পার ইউনিট দেখাতে হবে টোটাল স্টেজে, তাহলে আমাদের এখানে অ্যাক্টিভিটি দেওয়া ছিল 1000 ইউনিট, 250 এবং 100। এটাতে আমরা টোটাল কস্টকে ভাগ করে অ্যাক্টিভিটি রেট দেখাতে পারতাম। এই প্রশ্ন আমাদের করা হয়নি, তাহলে দরকার নেই। 4 মার্কের জন্য ছোটো একটা প্রশ্ন হয়েছে। এবার আসুন 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে প্রশ্নটা বলা হচ্ছে দ্য ফলোয়িং কস্ট
will be assigned using the activity based costing system. Driver and guard wages 7,20,000 টাকা। Vehicle operating expenses 2,80,000 টাকা। Vehicle depreciation 1,20,000 টাকা। Customer representative স্যালারি অ্যান্ড এক্সপেন্সেস 1,60,000 টাকা। অফিস এক্সপেন্সেস 30,000 টাকা। অ্যাডমিন এক্সপেন্সেস 3,20,000 টাকা। টোটাল কস্ট মিলে 16,30,000 টাকা। এই 16,30,000 টাকা মোট 6টা ওভারহেড। এটা বন্টন করার জন্য সেম 9 নম্বর অঙ্কের মতোই দেওয়া হয়েছে এখানে ডিস্ট্রিবিউশন রিসোর্স কম্পিটিশন অ্যাসেটিং অ্যাক্রস অ্যাক্টিভিটি কস্ট ফল অ্যাজ ফলো। 6টা কলম বিশিষ্ট একটা ছক পার্টিকুলার্স ট্রাভেল পিক আপ কাস্টমার সার্ভিস এবং আদার্স। দেখুন প্রথমে আমাদের ড্রাইভার অ্যান্ড গার্ড ওয়েজেস এইটা 7,20,000 টাকা। এর 100%-এর মধ্যে 50% ট্রাভেলে যাবে, 35% পিক আপ, তারপর 10%, তারপর 5%, সব মিলে 100%। তো সেম একইভাবে অ্যান্সারটা তৈরি করব এই ছকের মধ্যে। এই ছকের মতো একটা ছক আপনারা খাতায় তৈরি করেন। খাতায় ছক আঁকায় 6 কলম বিশিষ্ট। এবার দেখুন খরচগুলো আমরা কোথায় লিখেছি। এই যে 6টা কস্ট, এই 6টা আমরা এখানে টোটালের ঘরে দিয়েছি। আর এর মধ্যে এবার পার্সেন্টেজ কীভাবে হবে, যে 7,20,000-এর 50% 3,60,000 টাকা, 35% 2,52,000 টাকা, 10% 72,000 টাকা, আর 5% 37,000 টাকা। এই সব মিলায় 7,20,000 টাকা। সেমভাবে সবগুলো ডিস্ট্রিবিউশন করা হয়েছে এই পার্সেন্টেজ অনুযায়ী। এখন সবগুলো আমরা ডিস্ট্রিবিউশন করে টোটাল কস্ট যোগ করে নিলাম, বাস টোটাল কস্ট হয়ে গেল 16,30,000 টাকা। 4টা অ্যাক্টিভিটির ভিতরে ভাগ হয়েছে 6,28,000 টাকা, 3,06,000 টাকা, 4,17,000 টাকা, 2,79,000 টাকা। ক্লিয়ার? এটা ছিল আমাদের ফার্স্ট স্টেজ অ্যালোকেশন। তো আলহামদুলিল্লাহ আপনারা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা 9 এবং 10 দুইটা অঙ্ক করলাম। সেমভাবে ফার্স্ট স্টেজ আরেকটা আছে 11 নম্বর। 11 নম্বরে আমাদের ওভারহেড দেওয়া হয়েছে 3টা। এই 3টা বন্টন করার জন্য অ্যাক্টিভিটিগুলো নিচে দেওয়া হয়েছে পার্সেন্টেজ দিয়ে। আমাদের এখানে আবার টোটাল অ্যাক্টিভিটি 1000 ইউনিট, 250 এবং 100, এটা দিয়ে আবার ভাগ করলে অ্যাক্টিভিটি রেট পাওয়া যাবে। এই দুইটা প্রশ্ন করা হয়েছে। তো আপনারা 11 নম্বর অঙ্কটা বাসি করবেন। তারপরে আসুন আমরা 12 নম্বরটা দেখে আসি। 12 নম্বর সহজ আছে, ছোটো আছে। 12 নম্বরটাও আজকে ক্লাসে আপনারা এটাও কমপ্লিট করে ফেলবেন, আশা করি ইনশাল্লাহ পারবেন। এরপরে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক এর দরকার নেই, এটা প্রশ্ন সাইজটা একটু বেশি বড়, এরকম বড় সাইজের এত খাতার জায়গা, প্রশ্নে এত বড় জায়গা নেই, এটা আসবে না, দরকার নেই এটা। তো আজকে আমরা 13 পর্যন্তই দেখতে চাইছিলাম শিক্ষার্থীগণ। তো আজকে এই পর্যন্ত শেষ হলো। আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা 14 নম্বর থেকে শুরু করব। এটা 14 সালে এসেছিল 7 কলেজে। তো আজকে ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।